প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার চান শফিকুর রহমান। নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের। বিশ্বকাপ খেলার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিলেন নেইমার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাস্টার মিডিয়া টেলিভিশনের দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাকলি প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ছবি দিয়ে মিথ্যা প্রচার করছে তাদের বিচার চাইলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি তোলেন। প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার চাই। লাস্টটা পড়েন। এখন থেকে কেউ আর প্রধানমন্ত্রী পড়বেন না, এটা বুঝছি। স্পোর্টস পড়েন, লাস্টে একদম লাস্টটা। এবারে খেলার খবর। বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিশ্বকাপে নেইমার থাকবেন কিনা। সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে বেশ মরিয়া নেইমার। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলতে সামর্থ্যের পুরোটা দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তিনি। এবার সেই লক্ষ্যেই বড় এক সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের হয়ে 4 বিশ্বকাপ খেলা এই ফুটবলার। আচ্ছা, আপনি এইটা একবারও পড়েন নাই না ওখানে বসে? কেন? ওয়াশরুমেও তো স্ক্রিপ্টটা নিয়ে যেতে পারতেন, কেন পড়েন নাই? এটা তো খুবই খারাপ। কেন পড়েন নাই আমি জানতে চাই। এতক্ষণ অনেক সময় তো, আবার ওনারাও অনেক পড়েছে, আমি অনেককে দিয়ে স্পোর্টস মনে হয় পড়িয়েছি, কেন পড়েন নাই? সরি ম্যাম। সরি কিন্তু কোনো জায়গা নেই। আমি কি আবার ট্রাই করব? না না না, আমি একবারই সুযোগ। সেটা হচ্ছে আপনার মানে প্রধানমন্ত্রীর ওইটাতে কোনো উচ্চারণে ভুল নাই, কিন্তু স্পোর্টসে একটা উচ্চারণও ঠিক নাই। তার মানে আপনি একবারও পড়েন নাই। প্রশ্নকে প্রশ্ন বলছেন, চেষ্টাকে চেষ্টা বলছেন, এলকে এল বলেন মনে হয় আপনি। হ্যাঁ, এগুলা ঠিক করতে হবে। চেষ্টা, প্রশ্ন, স্কোয়াড ইংরেজি শব্দ, যেটা যে আরো কাকে কাকে যিনি বলেছি, বেশকে ব্যাশ বলেছেন, বেশ আলোচিত বা কিছু একটা ছিল মনে হয় ওয়ার্ড, এটা বলেছেন, কিন্তু আপনি পড়েন নাই কেন? এটা তো আমার দুঃখজনক, খুবই দুঃখজনক। ম্যাম আমি ভাবছিলাম আমি প্রথমটাই বলবো। কেন ভাববেন? আমি যে আপুকেও তো উনি আসলো, ওনাকে উনি পড়তে চাই না, আমি ওইটাই তো ওনাকে পড়ালাম। আপনি কি, আপনার কাছে কিন্তু চয়েস নাই, চয়েস একদমই নাই। আমি কিন্তু চাইলে আমি কি করি জানেন না, অন্য জায়গায় ক্লাস নিতে যেয়ে আমি কয়েক জায়গায় আমি আগে রেগুলার ক্লাস নিতাম, এখন তো সময় হয়ে ওঠে না। ওখানে ক্লাস নিলে আমি বলতাম যে কোনো স্ক্রিপ্ট লাগবে না, খালি আপনি বলে যাবেন আছে কি কি ঘটছে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এই যে বেগম খালেদা জিয়া মারা গেছে, কোনো টিভি চ্যানেলে কোনো প্রেজেন্টারের কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না। আপনি কি তাকে নিয়ে একটা মিথ্যা কথা বলতে পারবেন বা বানায় বলতে পারবেন? একটা ভুল করবেন আপনার চাকরি শেষ। শীর্ষ পর্যায়ের সরকার প্রধানদের বেলায় এরকম হবে। একটা শীর্ষ পর্যায়ের সরকার প্রধান মারা গিয়েছেন, সেক্ষেত্রে আপনার ভুল করার কোনো মাধ্যম নেই। আমাদের কাছে স্ক্রিপ্ট ছিল না, আমরা কবিতাও বলেছি ওনাকে নিয়ে, জানেন এটা, কবিতাও বলতে হয়েছে, কারণ চ্যানেল ডিমান্ড করে। চ্যানেল ডিমান্ড করলে আপনাকে সেটা করতে হবে। ঠিক আছে, কবিতা কিন্তু আমার কবিতার মতো করে পড়েছি। তো আপনি কেন এটা পড়লেন না, এটা খুবই দুঃখজনক ভাইয়া। এটা দেখবেন, কারণ হচ্ছে এটা খুব ভালো জিনিস না। আপনারা এখানে কয়টা ক্লাস করেন, সুযোগকে আপনারা কাজে লাগাচ্ছেন না। আমি শিক্ষার এটা বলবো, এটা খুবই বাজে একটা কাজ করেছেন, সুযোগকে কাজে লাগাচ্ছেন না। ঠিক আছে, আর উচ্চারণগত অনেক সমস্যা, আপনার উচ্চারণ ঠিক করেন। প্রথমটা হয়তো অনেকবার পড়েছেন দেখে উচ্চারণ ঠিক হয়েছে, কিন্তু থার্ডটার উচ্চারণের খুবই বাজে অবস্থা। ঠিক আছে, এই যে সুযোগটা আপনি মানে হাতছাড়া করলেন, ঠিক আছে, এটা তো উচিত না। এরপর থেকে ভাইয়া স্ক্রিপ্টই দিবেন না। স্ক্রিপ্ট ছাড়া কথা বলাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যারা করতে পারবে তারাই ভালো স্ক্রিপ্ট করতে পারবে। থ্যাংক ইউ।